ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, খুচরা পর্যায়ে সব সিগারেট বিক্রিতে লাগবে ট্রেড লাইসেন্স। বিক্রি করতে হবে এক শলাকা নয়, পুরো প্যাকেট। সরকারের এমন সিদ্ধান্তে দুশ্চিন্তায় সারা দেশের প্রায় 15 লাখ খুচরা ব্যবসায়ী। বিশ্লেষকরা বলছেন, ব্যবসাকে আইনি কাঠামোর মধ্যে আনতে দরকার স্বচ্ছ ও হয়রানিমুক্ত উপায়ে ট্রেড লাইসেন্স করার পদ্ধতি। তা না হলে বাধাগ্রস্ত হতে পারে রাজস্ব আদায়ের বড় উৎস। গত এক দশক ধরে রাজধানীর মগবাজারে ফুটপাতে চায়ের দোকান নূর হোসেনের। ক্ষমতাসীনদের চাঁদাবাজি, প্রশাসনের উচ্ছেদের ভয় নিয়ে দিন কাটে তার। তবে এবারের সংখ্যাটা ভিন্ন। খুচরা পর্যায়ে সিগারেট বিক্রির জন্য লাগবে ট্রেড লাইসেন্স। আমরা তো ফুটপাতে যারা ব্যবসা করি লেখাপড়া তেমন জানি না, অফিস আদালত তেমন চিনি না, আমরা গরিব অসহায় বিদায়ী ফুটপাতে, কিন্তু এই ট্রেড লাইসেন্সের বাড়তি ঝামেলা আমরা কিভাবে সামলাবো? ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের সংশোধনের কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যাতে বলা হয়েছে বিক্রি করা যাবে না ফেরি করে, বিক্রি করতে হবে পুরো প্যাকেট। প্রতি বছরে এক একটা দোকানে 7,000 করে টাকা দিয়ে লাইসেন্স নবায়ন করা লাগে। এখন নতুন লাইসেন্স করার জন্য আমাদেরকে কিছু বলে নাই। আমরা তো এত কিছু জানিই না, তাহলে আমরা কিভাবে করব? এ প্রস্তাব চূড়ান্ত হলে কমবে সিগারেট বিক্রি, কমবে রাজস্বও। অথচ গেল অর্থ বছরেও এই খাত থেকে রাজস্ব খাতে যোগ হয়েছে প্রায় 38,000 কোটি টাকা। তাই উঠে আসছে হয়রানিমুক্ত লাইসেন্স প্রক্রিয়ার গুরুত্ব। ফর্মাল ট্রেড লাইসেন্সের আন্ডারে আসার কারণে তাদেরকে যাতে কোনো ধরনের হয়রানি না করা হয়, সেই ক্ষুদ্র বিক্রেতাদেরকে কোনো ধরনের রাজস্ব সংগ্রহের জন্যই হোক বা ডকুমেন্ট বা লাইসেন্স রিনিউর জন্য হোক, একেবারে যাতে এটা একেবারে স্মুথ বা ফ্রেন্ডলি থাকে, এটা খেয়াল রাখতে হবে। চায়ের দোকানকে উন্মুক্ত স্থান সংজ্ঞায়িত করে সেখানে ধূমপান নিষিদ্ধের প্রস্তাব রয়েছে নতুন আইনে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন নাসিব বলছে, হকার, চা আর মুদি দোকান সব মিলিয়ে খুচরা পর্যায়ে সিগারেট বিক্রি করে অন্তত 15 লাখ মানুষ। হুমকির মুখে পড়বে তাদের জীবিকা। আপনার যারা বড় বড় যারা সিগারেটের ডিলার আছে, ডিস্ট্রিবিউটর আছে, আছে পাইকাররা আছে, বার্ডেনগুলো ওদের উপরে দেবে, কিন্তু এইসব সাধারণ নিম্নবিত্তদের দিলে তারা তো এটা একটা জীবিকা করে খায়। এটা একটা নিষিদ্ধ পণ্য টাইপেরই, কারণ আমরা চুক্তি স্বাক্ষর করেছি 41 সালের মধ্যে আমরা ধূমপান মুক্ত করবো। সেই ব্যাপারে আমার কিন্তু কোনো পদক্ষেপ নাই। দে শুড নট ডিকটেট the country system, or they should not avoid our country system because it is our economy. উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে ফেরত পাঠানোর পর প্রস্তাবটি বিশ্লেষণ করছে অর্থ উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।